হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ 2024-25-এর ইতিহাসের কিছু সেট নিয়ে। পেজ নম্বর 225। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এরপরের প্রশ্ন, ভারতে শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। এরপরের প্রশ্ন, আইন অমান্য যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, সপ্তদশ আইন, 17 নম্বর রেগুলেশন আইনের দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। এরপরের প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়, উত্তর হবে গোদাবরী উপত্যকায়। এরপরের প্রশ্ন, মালগুজারি কথার অর্থ খাজনা। 8 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের দ্বারা। ওকে। এরপরের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলের বর্তমান নাম হচ্ছে কফি হাউস, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে। খ অপশন হয়ে যাবে আনন্দমঠে। আনন্দমঠ উপন্যাসে 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আমরা পাই। 11তম প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক হলেন, উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। এরপরের প্রশ্ন, কেস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। এরপরের প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, উত্তর হবে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল, মেদিনীপুরের ব্যক্তি, পূর্ব মেদিনীপুরের। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জননী বলা হয়, উত্তর হবে রুস্তম কামাকে, মাদাম কামা যিনি। এরপরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, উত্তর হবে তমলুক। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। প্রবর্তন করেছিলেন কে না, রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উত্তর হবে অপশন গ সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো দিল্লি চুক্তি। এবার আমরা বিভাগ ঘতে চলে যাব। সেখানে উপবিভাগ 2.1 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালককে, উত্তর হবে সত্যজিৎ রায়। এরপরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কি, পাহাড়ের প্রান্তদেশ। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। ওকে। এবার আমরা উপবিভাগ 2.2 সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, ইউরা অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, এটা ভুল। এরপরের প্রশ্ন, জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটাও ভুল। ইউরা অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর জীবনের ঝরাপাতা এর লেখক ছিলেন আশাপূর্ণা দেবী না, এর লেখক হচ্ছে জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী, লেখিকা।
জীবনের ঝরাপাতা এর লেখিকা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ চালু হয়। বিধবা বিবাহ প্রথা চালু হয়, এটা ঠিক। পরের প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটাও ঠিক। এবার আমরা উপবিভাগ 2.3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, এটা করব। রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা, এটা হচ্ছে এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। বর্তমান ভারত, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা 3 নম্বর। কাঙাল হরিনাথ, হরিনাথ মজুমদার, হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিল। জাতীয় শিক্ষা পরিষদ, এখানে 1905 আছে, কিন্তু 1905 খ্রিস্টাব্দটা হবে না, 1906 খ্রিস্টাব্দ হবে। 1 নম্বরের সাথে 4 নম্বর ম্যাচ খাবে। ক স্তম্ভের 4 নম্বরের সাথে খ স্তম্ভের 1 নম্বর ম্যাচ খাবে। এবার আমরা উপবিভাগ 2.5 ব্যাখ্যা বিবৃতিতে চলে যাব, বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব। বিবৃতি, প্রথম বিবৃতি বলছে মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে। উত্তর হবে ব্যাখ্যা 1, নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। এবার 2 নম্বর বিবৃতিতে চলে যাব। নীলদর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে। উত্তর হবে ব্যাখ্যা 2, নীল চাষিদের অত্যাচারের কাহিনী। এবার 3 নম্বর ব্যাখ্যা, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। 4 নম্বর বিবৃতি, ভুল করে ওখানে ব্যাখ্যার লেখা আছে, ওটা আছে যে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। ওকে, এবার আমরা পরের সেটে চলে যাব। পেজ নম্বর 253। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা হলো, উত্তর হবে আত্মজীবনী। 2 নম্বর প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর প্রশ্ন, বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন মেকলে। 4 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন, 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। উত্তর হবে বিনয় ঘোষ। পরের প্রশ্ন, কে নিজেকে ধরিত্রী আবা বলে ঘোষণা করেন। উত্তর হবে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম নীলকর ছিলেন। উত্তর হবে অপশন গ, লুই বোনার্ড। 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয়। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন। উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। অপশন ঘ উত্তর হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়। উত্তর হবে গোয়াতে। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই কিন্তু প্রথম ভারতে এসেছিল। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসেছিল। 12 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল। উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়। উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ওকে, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। পরের প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। এরপরে প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা। উত্তর হবে অপশন খ, শচীন্দ্র প্রসাদ বসু। এরপরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়। উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাড়কে বা ফাদকে। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ঘ, বাসুদেব বলবন্ত ফাদকেকে।
19তম প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে অপশন ঘ ফজল আলী। 20তম প্রশ্ন, তমস উপন্যাসটি রচনা করেন, উত্তর হবে অপশন খ ভীষ্ম সাহানি। বিভাগ ঘতে এবার চলে আসব। বিভাগ ঘর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়, উত্তর হবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, বিখ্যাত ঠাকুর বাড়িতে, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে। 2 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। 3 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল, উত্তর হবে নীল বিদ্রোহকে। ওকে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে, উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। এবার উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, তিতুমির ওহাবি আন্দোলনের সাথে যুক্ত, উত্তর ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, উত্তর ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, উত্তর ঠিক। এখানে সবগুলোই ঠিক আছে। ওকে। উপবিভাগ 2.3 কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। ভবানী পাঠক, উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মতুয়া ধর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকর পরিবেশ আন্দোলন। বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। এবার আমরা উপবিভাগ 2.5 ব্যাখ্যা বিবৃতিতে চলে যাব, বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব। প্রথম বিবৃতি বলছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়, উত্তর হবে ব্যাখ্যা 1 সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2 নম্বর বিবৃতি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন, উত্তর হবে ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। এবার বিবৃতি 3 একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এটা হবে ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে, এটি ছিল কৃষক আন্দোলন। এবার আমরা বিবৃতি 4 নম্বর বিবৃতি দেখব। বলছে 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, উত্তর হবে ব্যাখ্যা 3 এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। ওকে। এবার আমরা পরের সেটে চলে যাব। পরের সেট 274 পেজ। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য, অপশন ক সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন, উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা হিসেবে প্রথম MA 1814 খ্রিস্টাব্দ পাস করেন, উত্তর হবে চন্দ্রমুখী বসু, অপশন খ। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন, উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করেন, উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তারিখ ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হল মোহাম্মদ প্রদর্শিত পথ, অপশন গ উত্তর হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে অপশন গ লর্ড ক্যানিং। ওকে। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয়, উত্তর হবে অপশন খ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান, উত্তর হবে চার্লস উইলকিন্স। 12তম প্রশ্ন,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। 13তম প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দান করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, অরন্ধন ও উপবাস পালিত হয়? অপশান ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনকালে 1930 খ্রিস্টাব্দ ধর্ষানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন 18তম প্রশ্ন, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে অপশান খ ডক্টর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন? উত্তর হবে অপশান গ সিরিল র্যাডক্লিফ। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, এমসিকিউর শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এবার আমরা বিভাগ ঘতে চলে যাব। বিভাগ ঘর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ডিট্রিচ ব্রান্ডিস। ওকে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হয়? না 1916 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? উত্তর হবে কে এম কারিয়াপ্পা। দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয় 1926 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে, লর্ড হার্ডিঞ্জ ঘোষণা 1944 খ্রিস্টাব্দ পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা ঠিক। পরের প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, আইএসিএস এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা ঠিক হবে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? উত্তর হবে ঠিক। উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন, রফিক মণ্ডল নীল বিদ্রোহের নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয়। দেশপ্রাণ বলা হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। ওকে, এবার আমরা উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব। প্রথম বিবৃতি, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। উত্তর হবে ব্যাখ্যা 2, এতে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। পরের প্রশ্ন, পরের বিবৃতি বলছে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। উত্তর হবে ব্যাখ্যা 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। পরের বিবৃতি 3 নম্বর বিবৃতি, মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। উত্তর হবে ব্যাখ্যা 2, জাতীয় আন্দোলন তথা আইন অমান্য আন্দোলন প্রতিরোধ করার জন্য তাদের অভিযুক্ত
করা হয়। বিবৃতি 4 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। উত্তর হবে ব্যাখ্যা 2, জমিদারদের কাছ থেকে জমি ফেরত পাওয়ার আন্দোলন। না, এটা হবে ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যা হবে, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। ওকে, থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।